আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের অনেকের প্রশ্ন ছিল, দ্রুত বীর্যপাত হলে কি মেয়ে সন্তান হবে, বা কন্যা সন্তান হওয়ার জন্য কি দ্রুত বীর্যপাত দায়ী? অনেকের মনে কিন্তু এই প্রশ্ন ছিল এবং আপনারা অনেকেই বিষয়টা জানতে চেয়েছিলেন। তো বন্ধুরা, চলুন মূল আলোচনা চলে যাই। আমাদের সমাজ, বিশেষ করে গ্রাম অঞ্চলে বা কিছু কিছু শহর অঞ্চলেও কিন্তু একটা ভ্রান্ত ধারণা প্রচলিত আছে এবং প্রতিষ্ঠিত আছে। যদি কোনো দম্পতির ঘন ঘন বা একের অধিকবার মেয়ে সন্তান হয় বা কন্যা সন্তান হয়, তখন দেখা যায় আশপাশে যারা আছেন তারা বলেন যে হয়তো ওই পুরুষের সমস্যা আছে, সে হয়তো দ্রুত বীর্যপাত ঘটিয়ে ফেলেন, যার কারণে তার কন্যা সন্তান হচ্ছে। কিন্তু এই কথার সাথে চিকিৎসা বিজ্ঞানে কিন্তু কোনো মিল নেই। চিকিৎসা বিজ্ঞান বলছে যে যদি কোনো পুরুষের শরীরে পর্যাপ্ত পরিমাণে শুক্রাণু থাকে, শুক্রাণুগুলো অ্যাক্টিভ থাকে, তাহলে সেই পুরুষ কিন্তু সময় বেশি নিতে পারুক আর কম নিতে পারুক, তার কিন্তু ছেলে বা মেয়ে উভয় প্রকার সন্তান কিন্তু হওয়া সম্ভব বা হচ্ছে। অনেক পুরুষ আছেন যে তারা সময় 1 থেকে 2 মিনিট নিতেই পারেন না, কিন্তু তারা ছেলে সন্তানের বাবা হচ্ছেন। আবার অনেক পুরুষ আছেন তারা দীর্ঘ সময় 30 মিনিট, 40 মিনিট বা তার থেকে বেশি সময় নিয়ে মিলন করছেন, কিন্তু তারপরেও তাদের দেখা যাচ্ছে যে ছেলে সন্তান হচ্ছে না, কন্যা সন্তান হচ্ছে। অর্থাৎ এই কথার সাথে কিন্তু চিকিৎসা বিজ্ঞানের কোনো মিল নেই। চিকিৎসা বিজ্ঞান বলছে যে নারীদের শরীরে একজোড়া ক্রোমোজোম থাকে, যেটা হচ্ছে এক্স এবং এক্স, আর পুরুষের শরীরে একজোড়া ক্রোমোজোম থাকে, সেটা হচ্ছে এক্স এবং ওয়াই। পুরুষের শরীরের এক্স ক্রোমোজোমের সাথে যদি নারীর শরীরের এক্স ক্রোমোজোমে মিলন ঘটে, তখন দেখা যায় সেটা কন্যা সন্তান হয়। আর যদি নারীর শরীরের এক্স ক্রোমোজোমের সাথে পুরুষ ব্যক্তির ওয়াই ক্রোমোজোমের মিলন ঘটে, তখন কি হয়? ছেলে সন্তান হয়। এখন এই ছেলে সন্তান এবং মেয়ে সন্তান হওয়ার জন্য কিন্তু এখানে ক্রোমোজোমটা দায়ী, যে ওই পুরুষের শরীরে ওয়াই ক্রোমোজোমটা আছে কিনা। যদি ওয়াই ক্রোমোজোম থাকে, সেক্ষেত্রে সে সময় কম নিতে পারুক বা বেশি নিতে পারুক, এটা কোনো ফ্যাক্ট না, সে কিন্তু ছেলে বা মেয়ের বাবা অবশ্যই হতে পারবে। আর যদি পুরুষের শরীরে ওয়াই ক্রোমোজোম না থাকে, তাহলে কখনোই বা কোনোদিন সে কিন্তু পুত্র সন্তান বা ছেলে সন্তানের বাবা হওয়া তার পক্ষে সম্ভব না। তবে হ্যাঁ, একটা বিষয় এখানে ক্ষতিকর থাকে, সেটা হচ্ছে যে সকল পুরুষ খুব দ্রুত বীর্যপাত ঘটিয়ে ফেলেন, তাদের স্ত্রী যারা আছেন তাদের কিছু শারীরিক এবং মানসিক প্রবলেম দেখা দেয়। অর্থাৎ যদি কোনো পুরুষ দীর্ঘ সময় মিলন করতে না পারেন, তখন স্বাভাবিকভাবেই তার স্ত্রীর কিন্তু অর্গাজম হয় না। অর্গাজম বলতে আমরা বলি চূড়ান্ত যে সুখ, এটা কিন্তু সে পায় না। তখন দেখা যায় তার মানসিকভাবে প্রচন্ডভাবে সে ভেঙে পড়েন। সবসময় মনের মধ্যে অস্থিরতা, জ্বালা যন্ত্রণা, মেজাজ খিটখিটে থাকা, শরীর ভালো না লাগা, প্রচন্ড রকমের মাথা ব্যথা, শরীর মনে হয় জ্বলে যাচ্ছে, সবসময় কপাল ব্যথা থাকবে, মাথা পিছন সাইডে ব্যথা থাকবে কখনো কখনো, এবং বাসার সবার সাথে খিটখিটে মেজাজে ঝগড়া করবে, রূঢ় আচরণ করবে, কোমর ব্যথা দেখা দিবে, এবং দেখা যাবে তাদের শরীরের প্রত্যেকটি জয়েন্টে জয়েন্টে ব্যথা যন্ত্রণা এটা তারা অনুভব করবে, এবং তাদের ওভারিতে সিস্টের সমস্যা বেশি হবে, জরায়ুতে টিউমারের সম্ভাবনা বেশি পরিমাণে থাকবে, তাদের শরীরে হরমোনাল ইমব্যালেন্স দেখা দিবে, মাসিক বা ঋতুচক্র অনিয়মিত হয়ে যাবে। আবার দেখা যাবে যে অল্প বয়স যখন 30-35-এর মধ্যে চলে আসছে, তখন তারা মেনোপজের দিকে চলে যাচ্ছে বা মাসিক ঋতুচক্র বন্ধ হওয়ার যে বিষয় এটা হয়ে যাচ্ছে, এবং অল্প বয়সে বুড়ি হয়ে যাওয়ার যে লক্ষণগুলা সেটা তাদের মধ্যে দেখা দিবে। এই ধরনের কিছু সমস্যা কিন্তু ওই ধরনের পুরুষের স্ত্রী যারা আছেন তাদের মধ্যে দেখা দিবে। এইটা ছাড়া বাচ্চা ছেলে হবে কি মেয়ে হবে, এর সাথে কোনো প্রকার সম্পর্ক নেই। তো বন্ধুরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো স্বাস্থ্য বিষয়ক কোনো তথ্য বা পরামর্শ জানা থাকলে কমেন্ট করতে পারেন। আমি এবং আমার টিম চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আজ এ পর্যন্ত।